এবার আমরা সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর সরাসরি জানবো আমাদের সহকর্মী সাইদুর রহমান আসাদের মাধ্যমে। আসাদ, সুনামগঞ্জে আমরা যেটি জানছি মানে সবগুলো উপজেলাতেই পানি প্রবেশ করেছে। পানিবন্দী আছেন কতজন মানুষ, এই পরিসংখ্যান পাওয়া যায় কিনা এবং সেখানে আসলে কর্তৃপক্ষ কোনো তৎপরতা নিচ্ছে কিনা? জি, শুরুতেই আপনাকে জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত সুনামগঞ্জে প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন এবং এই পানিবন্দী মানুষ, এই 3.5 লাখ মানুষের মধ্যে প্রায় 12,000 মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে 500-র অধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং সেই আশ্রয়কেন্দ্রগুলো খুলে রাখা হয়েছে এবং তাদেরকে যাতে, যারা আটকে পড়েছেন তারা যাতে সহজেই আশ্রয়কেন্দ্রে এসে মানে আশ্রয় নিতে পারেন সেটিও নিশ্চিত করেছে প্রশাসন। আপনাকে যদি বলে রাখি, সুরমা নদীর পানি এখন বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গতকাল থেকে আজকে প্রায় 28 সেন্টিমিটার পানি সুরমা নদীর পানি কমেছে। তবে সুরমা নদীর পানি কমলেও লোকালয়ের পানি কিন্তু বেড়েছে। যে এলাকাগুলো গতকালকেই প্লাবিত হয়েছিল সেই এলাকাতে পানি বৃদ্ধি পেয়েছে, এতে যে বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু অবনতি হয়েছে। এছাড়াও আপনাকে বলে রাখি, আবহাওয়া অফিস জানিয়েছে যে সুনামগঞ্জে আগামী 2 দিন ভারী বৃষ্টিপাত হবে এবং এই ভারী বৃষ্টিপাত হলে এখনের যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অবনতি হবে। তো এখন পর্যন্ত যেসব মানুষের ঘরবাড়ি তলিয়েছে, যেসব মানুষ আক্রান্ত হয়েছেন তারা অনেক ভোগান্তিতে রয়েছেন, অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটছেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে গো খাদ্য এবং যে শিশু খাদ্যের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করার কথা জেলা প্রশাসক জানিয়েছেন। এছাড়াও যে 3টি উপজেলায় বিশেষ করে ছাতক, দোয়ারাবাজার এবং সুনামগঞ্জ সদর উপজেলায় 5 টন করে 15 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রায় 10 লাখ নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে। তো এখন পর্যন্ত যে অব্যাহত বৃষ্টি রয়েছে, সকাল থেকেই যে বৃষ্টি হয়েছে সেটি এখনো থামছে না, বৃষ্টি হচ্ছে এবং এই পরিস্থিতি থাকলে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটি আরও অবনতি হবে। আসাদ, আপনাকে ধন্যবাদ। আমরা সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সব খবর জানছিলাম আমাদের সহকর্মী সাইদুর রহমান আসাদের মাধ্যমে।